আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাবনা ক্যাডেট কলেজের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলা কথা না বলে আমরা পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটি সমাধান করি। প্রশ্নে একটি লজিক সার্কিট বা ডায়াগ্রাম দেওয়া আছে। এখান থেকে প্রশ্নে বলছে যদি x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 1 হয় তাহলে সত্য সারণীর মাধ্যমে f এর মান নির্ণয় করো। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন বলছে। এরপরে ঘতে বলছে যে শুধুমাত্র NAND গেট দিয়ে গেট দুইবার লিখে ফেলছে। এখানে কি হবে, শুধুমাত্র NAND গেট দিয়ে f এর মান বাস্তবায়ন করো। তার মানে f এর যে মানটা আছে এটাকে NAND গেট দিয়ে পরবর্তী বাস্তবায়ন করতে বলছে। তো চলো আমরা প্রথম প্রশ্নটি সমাধান করি। আমরা গ নম্বর প্রশ্নে কি করব, আগে উদ্দীপকের যে প্রশ্নটা সার্কিটটা দেওয়া থাকবে এটাকে আমরা নতুন করে কি করব, তুলে নেব প্রশ্নের মধ্যে। ঠিক আছে, তাহলে কি আছে x y ব্লক ডায়াগ্রাম হচ্ছে। এরপরে কি আছে, এখান থেকে একটা অর গেট অর্থাৎ লজিক ডায়াগ্রাম দেওয়া আছে। প্রথমটা হলো এস, পরটা হলো সি। আচ্ছা, তাহলে আমরা কি জানি এখানে কি, এটা দেওয়া আছে হাফ এডার। কি দেওয়া আছে, এটা একটা হাফ এডার এখানে চিত্রে বলা আছে। ঠিক আছে, আমরা এখানে তুলিনি। এখন দেখো হাফ এডার আছে, হাফ এডার হলো যোগফল, আর সি হলো হাফ এডার কি ক্যারি মান। এখানে দেওয়া আছে এফ। তাহলে আমরা যদি যোগ করতে যাই তাহলে দেখো এখানে ইনপুট হলো এক্স এবং ওয়াই, আউটপুট হলো এস আর হলো সি। তাহলে এইটার যখন এই হাফ এডারের যেগুলো আউটপুট হিসেবে আছে এগুলো অর গেটের কি হিসেবে আছে, ইনপুট হিসেবে আছে। আমরা জানি একটি গেটের আউটপুট যখন অন্য গেটের ইনপুট হিসেবে ব্যবহার হয় তখন সেটাকে আমরা ল্যাচ বলতে পারি। তার মানে ল্যাচ হিসেবে আছে এখানে। তো আমরা এটা কি একটা অর গেট। তো অর গেট যুক্তি কিসের কাজ করে, যুগের কাজ করে। যেহেতু যুক্তি যুগের কাজ করে সেহেতু আমরা এখানে কি করব, এফ ইকুয়াল টু কি লিখতে পারি, এস প্লাস সি। এখন আমাদেরকে বলছে যে কি করতে বলছে, যে এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 1 হয় তাহলে সত্য শ্রেণীর মাধ্যমে এফ এর মান আমরা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি এখানে দেখো। তাহলে আমরা জানি কি, একটু লক্ষ্য করো, আমরা জানি এস ইকুয়াল কি জানি আমরা হাফ এডারের ক্ষেত্রে এক্স এক্সক্লুসিভ অর ওয়াই। ঠিক আছে, এটা হলো যোগফলের মান। এরপরে ইনপুট হিসেবে আমরা কি আছে, এক্স ওয়াই আছে। তাহলে আমরা সি সমান কি লিখতে পারবো, সি সমান হবে শুধু এক্স ওয়াই, তার মানে এন্ড গেট। ঠিক আছে, এখন যদি আমরা এফ এর মান বসাতে যাই তাহলে আমরা কি পাচ্ছি, এর সমান আমরা কি লিখতে পারি, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এরকম লিখতে পারি আমরা। তাহলে আমরা যদি এফটাকে কমপ্লিটলি লিখতে যাই তাহলে কি পাচ্ছি দেখো, এফ ইকুয়াল টু এস প্লাস সি। এস এর মান আমরা পেয়েছি এখানে কত, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস সি মান, সি আছে, সি মান কি আছে এক্স ওয়াই। এটা হলো আমাদের কি এফ এর মান। এখন আমাদের কি করতে হবে, এই এফ এর মানের সাপেক্ষে মান আমাদের দেওয়া আছে, দুইটি ইনপুটে একটি করে মান দেওয়া আছে। হ্যাঁ, কি আছে, এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1। এই আলোকে আমাদের কি করতে হবে, একটি সত্য সারণীর সাহায্যে এফ এর মানটাকে নির্ণয় করতে হবে। তাহলে এফ এর মান কোনটা, এটা। তার মানে এর মধ্যে এক্স এবং ওয়াই এর যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসে সম্ভাব্য আউটপুট মান বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন বসাবো। আমরা চিত্রটা মুছে দিই। তাহলে গ এখান থেকে চিত্র রেখে তারপরে মানটা বের করে আমরা কি করব, সত্যক সারণীটা নির্ণয় করে নেব। এখন আমরা সত্যক সারণী নির্ণয় করব। আমরা এই অংশটুকু মুছে দিই। তাহলে আমাদের কি আছে, যখন আমরা লিখি নিই এখানে প্রয়োজনে, যখন কি x ইকুয়াল টু 0 তখন কি y ইকুয়াল টু কি দেওয়া আছে 1। এই আলোকে আমরা সত্যক সারণী সাজাবো। তাহলে আমরা এখানে সাজিয়ে নিই। x y, x এর মান কি হবে 0, তখন y এর মান কি হবে, y এর মান হবে 1। আচ্ছা, এখন আমাদের কার মান বের করতে হবে, f এর মান বের করতে হবে। দেখো f এ কি আছে, x বার আছে, y বার আছে। তাহলে আমরা x বার বের করতে হবে এখানে, x বার। এরপরে কি বের করতে হবে, y বার। x বার কি হবে, x এর উল্টাটা। x এর মান 0 আছে, এখানে হবে 1, y এর মান 1 আছে, এখানে হবে 0। পরে কি আছে আমাদের, x বার y গুণ সম্পর্ক। তাহলে গুণ করতে হবে x বার y। তাহলে আমরা গুণ করি, গুণের সময় কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে যেহেতু আমার এখানে কি আছে, লাগবে আমার x বার আর y লাগবে। দেখো x বারের ঘরে 1 আছে, y এর ঘরে কি আছে 1 আছে। তো 1 এর গুণ করলে কি হবে, 1 হবে। তাহলে এটার মান পাচ্ছি আমরা 1। এরপর আমাদের কি লাগবে, x y বার লাগবে। আমরা লিখব এখানে x y বার। দেখো x y বার, x y বারটা কোথায়, এই যে x, এরপর হলো এই যে y বার। দেখো x এর মান 0, y এর মান 0, তাহলে গুণ করলে কি হবে 0 হবে। এই যে 0 আমরা বসালাম।
এরপর আমাদের কি লাগবে, শুধু এক্স এর মান লাগবে। এই যে এক্স আমরা এখানে বসিয়ে নিলাম, এক্স ওয়াই। তাহলে এক্স আর ওয়াই, এক্স এর মান 0, ওয়াই এর মান হলো 1। তাহলে যেহেতু গুণ সম্পর্ক, গুণ করলে কি হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এরপর আমাদের কি করতে হবে, এই পুরোটার সমান আমরা কি রেখেছি, এফ লিখেছি, আমরা এখানে শুধু এফ লিখি। তাহলে তুমি পুরোটাও লিখতে পারবে, ঠিক আছে। যদি মনে করো যে এফ না লিখে পুরো সমীকরণটা লিখবে, তাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন কি করব, কি আছে, এইটা এটা এটা তিনটা মিলিয়ে যোগ করতে হবে। তার মানে এই এবং এই যে প্রশ্নগুলো আছে বা মেইন টার্মগুলো আছে, এগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কি জানি, যোগের বেলায় কোন একটা ইনপুট অন হলে পুরোটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে দেখো এখানে 1 0 0, তাহলে আমাদের কয়টা আছে ইনপুট, 1 2 3, তিনটা যোগ করলে কি হবে, 1 হবে। তাহলে এফ এর মান পাচ্ছি আমরা কত, 1। এই হলো আমাদের কি শতক সারণী। বলছেন যদি x = 0 এবং y = 1 হয়, তাহলে f এর শতক সারণীর মাধ্যমে মান নির্ণয় করতে বলছে। তাহলে শতক সারণীর মধ্যে আমরা f এর মান কত পেয়েছি, 1 পেয়েছি। এই হলো গ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটি এখন সমাধান করি। যদি আজকের এই ক্লাসটি আমি একটু কথা বলিনি মাঝখানে, যে যদি আজকের ক্লাসটি তোমার কাছে একটু ডিফারেন্ট বলে মনে হয়, তাহলে বলো অবশ্যই তুমি এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটি দেখার মাধ্যমে এই বিষয়ের উপরে একটা ধারণা লাভ করতে পারে, ঠিক আছে। তো চলো আমরা পরের প্রশ্ন সমাধান করি। আমরা গ নাম্বার প্রশ্ন কি লিখবো, যে আমাদের যে এফ এর মানটা আছে এটা আমরা লিখে নিব, বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে, ঠিক আছে। তো আমরা গ নাম্বার প্রশ্নের জন্য এখন সমাধান বের করব। কি পাই, গ হতে পাই, গ হতে পাই কি পাই, এফ এর মান, এফ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই। এখন আমরা কোন গেটে বাস্তবায়ন করবো, এফ এর মানকে ন্যান্ড গেটে বাস্তবায়ন, এফ এর মানকে ন্যান্ড গেটে বাস্তবায়ন, f equal to x bar y plus x y bar plus x y, ঠিক আছে। এখন আমাদের ন্যান্ড গেটের জন্য কি দরকার, গুণ দরকার আর বারের পূরকের কাজের দরকার। তাহলে আমরা কি করব, প্রথমে দুইটা সমীকরণ, এই সমীকরণ পরের সমীকরণ দুইটা ফুল বার দিয়ে দিব, দেওয়ার পরে আমরা সমীকরণটা হুবহু নিচে বসিয়ে দেব, প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই। এখন আমরা কেন দুইটা বার নিলাম, দুইটা বার এই জন্য নিলাম যাতে আমরা যুগটাকে গুণে পরিণত করতে পারি। একটা করে বার নেওয়া যায় না, কারণ সমতুলে ডাবল বারে বার ক্যান্সেল হয়ে যায়। তাহলে শুধু আমরা এই বারগুলো নিয়েছি সমীকরণটাকে গুণ বানানোর জন্য, অর্থাৎ এই লাইন আর এই লাইন উভয় সমান, বার থাকলেও বোঝা যাচ্ছে যে কঠিন বা বেশি বড় কিছু নেই, না, উভয় লাইন সমান, একই মান, ঠিক আছে। শুধু আমরা নিয়েছি কেন, এই যুগটাকে গুণ বানাবো। তাহলে কি পাচ্ছি, এক্স বার ওয়াই ফুল বার ইন্টু এক্স ওয়াই বার ফুল বার এক্স ওয়াই ফুল বার, আর একটা বড় বার থাকবে। তার মানে আমরা একটা বার ভেঙে ফেলছি, তখন এই যোগটা গুণ হয়ে গেছে, এতটুকু, ঠিক আছে। এখন যেহেতু গুণ আছে এবং পরে বার আছে, আমরা নেগেটিভ রাখতে পারবো, ঠিক আছে। আমরা এখন নেগেটিভ রাখবো। তাহলে আমি ইনপুট কি আছে, এক্স ওয়াই, প্রথমে এক্স এর মধ্যে বার আছে, নেগেটিভ নট বানাতে হবে, এক্স বার, পরে ওয়াই আছে, ওয়াই থেকে উপরে ফুল বার আছে, নেগেটিভ রাখা যাবে দুইটার মধ্যে, এক্স বার ওয়াই ফুল বার। পরে কি আছে, এক্স আছে একটা নিলাম, ওয়াইয়ের মধ্যে বার আছে, নেগেটিভ দিয়ে ওয়াই বার বানাতে হবে, পরে ফুল বার আছে, একটা নেগেটিভ হবে, এই যে ফুল বার। পরে কি আছে, এক্স ওয়াই, এক্স ওয়াই ফুল বার আছে, নেগেটিভ রাখা যাবে, এক্স ওয়াই, এই যে ফুল বার। পরে সম্পূর্ণ উপরে একটা বার আছে, এই জন্য সবগুলো মিলে কি হবে, একটা নেগেটিভ হবে। আমরা একটু ইনপুটগুলো বাঁকিয়ে নিই, লাইনগুলো বাঁকানোর পরে আমরা কি করব, একটা নেগেটিভ দেবো এখানে, আঁকার পরে আমরা কি করব, এই দাগটা শুধু এখানে বসিয়ে দেব। দেখো একটু ভালো করে, এখানে যা আছে তা বসাবো, এখানে যা আছে তা বসাবো, ডট দিয়ে এখানে যা আছে তা বসিয়ে দেবো, নটের জন্য পরে একটা ফুল বার হবে। তাহলে মানটা দাঁড়াচ্ছে আমাদের কিরকম, এরকম, এক্স বার ওয়াই ফুল বার ইন্টু এক্স ওয়াই বার ফুল বার ইন্টু এক্স ওয়াই ফুল বার, এই নটের জন্য পরে একটা ফুল বার। এই হলো এফ এর মানকে কোন গেট দিয়ে বাস্তবায়ন করলাম, আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলাম। দেখো এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ঠিক আছে। যদি আজকের এই ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার জায়গাতে একটা কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাই।